আর কেউ আসবে? কিরে তোমরা আস্তে আস্তে তো ক্লাসের টাইম শেষ। স্যার অনেকে নেটওয়ার্ক প্রবলেম, ঢুকতে পারতেছে না, অনেকে আসতেছে। আজকে আমরা ট্রাইজেমিনাল নার্ভ নিয়ে হালকা পাতলা যতটুকু টাইম পাই আর কি দেখি। 22 জন। আর কেউ আসবে নাকি দেখো, আমরা শুরু করবো 2 মিনিট টাইম। সামনে শুরু করে দেন, ওরা আসতে থাকবে। তারপর আবার আমি রিপিট করবো না? রিপিট করবো না, সামনে থেকে শুনে নিবার কি স্যার পরে। ও তাহলে তো আমি একজনকে বললেই হয়, বাকিরা তো একজন একজন থেকে শুনে নিলেই হয়। না স্যার, আমরা 22 জন আছি স্যার, 22 জন থেকে 22 রকমের কথা শুনবে। আমরা একটা বলে গেলে অন্যজন তো একটা বলতেছে না, এরকম করবে আর কি স্যার। হ্যাঁ, ওটা ওরকমই হবে আর কি। স্যার বলছে উত্তর, তুমি বলবা দক্ষিণ, আর ও এসে আনসার এসে বলবে পশ্চিম। আচ্ছা, যারা আছো এই ফিগারটা আঁকেন, হ্যাঁ, কাজে আসবে। ওরা আসতে থাকুক, আমি আস্তে আস্তে ড্র করি। আচ্ছা, লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম মাইশা? স্যার ট্রুথ ডেভেলপমেন্টের রুট ফরমেশনের ওই টপিকটা। পারবেন? স্যার আমি কিছু আচ্ছা, ওই ওষুধ কিনতে গেছিল কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো রুট ফরমেশনটা। স্যার আমি তো পড়তে পারি নাই, অসুস্থ ছিলাম। কি হয়েছে? স্যার আমাদের সবার জ্বর ছিল তো, কাশিও ছিল। তারপরে টেস্ট মানে করছেন? না, টেস্ট করি নাই, বাট আমি যে ডক্টরকে কনসাল্ট করছি উনি বলছিল মানে সাসপেক্টেড। তো মানে টেস্টটা অ্যাভয়েড করতে বলছে, কজ হচ্ছে অনেক গ্যাদারিং ছিল। বলছে কি মানে ওখানে শ্যাভরনেও গ্যাদারিং, দেন সিএমসি মেডিকেলেও গ্যাদারিং। সো বলছে শেভরনে যে তো চালু হয় নাই। মানে তখন শুনছিলাম, আমি ঠিক জানি না, বাট বললো যে মানে গ্যাদারিং, আচ্ছা, তো যাই হোক, বাসায় এসেও ইয়ে করা পসিবল ছিল না। এখন কি আব্বু অবস্থা? এখন স্যার উইক, আমরা মানে সবাই, আম্মুর হচ্ছে মাথা ব্যথা করে অলওয়েজ, আর বমি বমি ভাব, কিছু খেতে পারে না। আব্বুরও উইক, সবার হাত পা ব্যথা ব্যথা একদম। তো যাক, আলহামদুলিল্লাহ সুস্থ হলে ভালো। এখন তো আসলে সব জায়গায় জ্বর, জি স্যার, নরমাল। ঈদের আগের দিন থেকে এরকম আমাদের বাসার সবাই একসাথে, আব্বু আম্মু আমি এরকম। শপিং করছেন? না স্যার, মরে যাচ্ছি শপিং করতে করতে। আচ্ছা, না, অনেকে শপিং করতে যে আবার আক্রান্ত হয়েছে, তো কোন দিক না থেকে স্যার, আসছেন? আমি লাস্ট ওষুধ কিনতে গেছিলাম, এরপর আর ও কোথাও আচ্ছা, বের হব। তাহলে ওইখান থেকে হয়েছে আর কি। না স্যার, সবার ফার্স্টে তো আব্বুর আসছে, আসলে জানি না, যে কোনো কিছু হতে আচ্ছা, পারে। আমি বলতেছি, ঠিক আছে, এটা ভাইরাল ফিভার হইতে পারে, বুঝছেন, এটা নরমাল, ভয় পাওয়ার কিছু নাই। একটু হাত পা কামড়াবে, মাথা ব্যথা করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু লবণ গরম পানি নেন, গরম ভাপ নেন, রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। জি এখন স্যার। আপনি তো রেস্ট নিচ্ছেন, রেস্টের মধ্যে বই খোলা যায়? হ্যাঁ স্যার। রেস্ট নিচ্ছেন যে, এর মধ্যে বইটা খুলে বসে থাকতে পারেন। জি স্যার, মানে পড়ার মুডটা নাই আর কি, মানে পড়তে মানে বাসায় সবাই অসুস্থ তো, সবাইকে সবার কাজ একটু একটু হলেও করতে হচ্ছে, তো ওই জন্য মানে পড়ার ইয়েটা আসতেছে না, ওইটাই সমস্যা, না হয় আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। ইভা আসছে, রোলাইট, মাইশা। কিরে, মাইশা কি আছে নাকি নাই, ঘুমাই গেছে? স্যার আসি, দেখতেছি আমি। ওর কি অবস্থা? না তো নাই দেখতেছি। স্যার,
খবর নিছেন? ইয়েস স্যার, ওর নেগেটিভ আসছিল, ওর ফ্যামিলিতেও, আন্টি তো হসপিটালে, তো এটাই কি। এটা তো আগের কথা, আন্টি এখন কি? ডায়াবেটিসটা কন্ট্রোল না, এখনো সেম কথাই। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আমরা আশা করি সুস্থ হয়ে যাবে এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন আর পড়ালেখা করবেন। বেঁচে স্যার থাকলে ক্লাসে টেস্ট আবার দেখা হবে। মানে ইনশাআল্লাহ। স্যার স্মেল টেস্ট এগুলো না পাইলে কি করো না। না, এটা হলো একটা সাইন সিমটম বলতে যাচ্ছে, অনেকে থাকবে না, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারো সাইনোসাইটিস হলো চলে যেতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। ফিভার তো কমন, আমারও ছিল কিছুদিন আগে, ঠিক আছে? এটা কমন, ভয় পাওয়ার কিছু নাই। আর করোনা হলেই যে কিছু হবে তাও না। স্যার আমার 99% টেস্ট স্মেল কিছু নাই স্যার, আজকে জ্বর 4-5 আছে? দিন। জ্বর আছে? জ্বর সর্দি কিছু আছে নাকি শুধু টেস্ট নাই? হ্যাঁ স্যার, জ্বর ছিল এটার পরদিন থেকে, আর কাশি ছিল, কাশিটা চলে গেছে, আপনি কিন্তু সর্দিটা তাহলে আছে। ভয় পাওয়ার কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে। নিরবি খাও, বুঝছো? হ্যালো মাইশা, ওকে স্যার। নিউরোবি, এটা সকালে একটা রাতে একটা খাও, চলে আসবে। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো এখন ভাইরাল ফিভার সবারই হচ্ছে। আচ্ছা আমরা এখন চলে আসি, এখন পড়ার মধ্যে আসি। ট্রাইজেমিনাল নার্ভ আজকে বলবো, খুব ইম্পর্টেন্ট। এবং যারা ম্যান্ডিবল, যারা নার্ভ বা ম্যাক্সিলা, এই তিনটা জিনিস যাদের আছে নিয়াসারের বোর্ডে অবশ্যই এটা টাচ করে যাবে। আর যাদের নাই তারপরও তাদেরকে জিজ্ঞেস করবে। যেমন গতবারের প্রফে মনে হয় 60% স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করছে, বুঝতে পারছেন? সো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো। আমরা আজকে ম্যান্ডিবুলার ট্রাইজেমিনাল নার্ভের মধ্যে আমি তিনটা ডিভিশন জানি, একটা হলো অপথ্যালমিক, একটা হলো ম্যাক্সিলারি, আরেকটা কি? ম্যান্ডিবল। হ্যাঁ, ম্যান্ডিবুলার ডিভিশন। এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডিভিশনটা হলো ম্যান্ডিবুলার, এবং ম্যান্ডিবুলার ডিভিশনটা হলো Mandibular। মিক্সড, এবং এটা হলো মিক্সড, বুঝতে পারছেন? আর কোশ্চেন জিজ্ঞেস করবে ট্রাইজেমিনাল নার্ভকে কেন মিক্সড আমরা নার্ভ বলতেছি, এটা হলো ফিফথ ক্র্যানিয়াল নার্ভ, এটা কেন মিক্স? তাহলে আমাকে বলতে হবে অপথ্যালমিক এন্ড maxillary division purely sensory and mandibular division is a mixed. কেন মিক্সড আমরা এখন ম্যান্ডিবুলার ডিভিশন আসলে পাবো, এই জন্য এটা বলবো। তাহলে ম্যান্ডিবুলার ডিভিশনের ক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে ম্যান্ডিবুলার ডিভিশন যেটা আমরা বলতেছি এটা কি বললাম? মিক্সড। মিক্সড। তাহলে মিক্সড কেন? মাসল অবশ্যই তাহলে সেন্সরি মোটর আছে, তাহলে এটার দুইটা রুট থাকবে, একটা হলো একটা হলো সেন্সরি, এটা হলো লার্জ, আমি যেটা আঁকছি এটা হলো সম্পূর্ণ সেন্সরি, ঠিক আছে? সেন্সরির এই রুটটা হলো একদম লার্জ থাকবে, বুঝতে পারছি। আর স্মলটা থাকবে হলো, আমি যে ব্লু কালার দিয়ে যেটা দেখাচ্ছি এটা হলো আমার মোটর রুট, ঠিক আছে? এটা একদম স্মল একটা রুট থাকবে, সেটা হলো মোটর রুট, এটা থাকবে। তাহলে লার্জ রুটটা হলো সেন্সরি। তাহলে আমাকে জানতে হবে এই দুইটা রুটের মধ্যে সেন্সরি রুট কোথায় থাকে, মোটর রুট কোথায় থাকে, একটু জিজ্ঞেস করতে পারে। জেনে রাখবেন সেন্সরি যেহেতু লার্জ রুট, এটা থাকবে হলো ল্যাটারাল কনভেক্স পার্ট অফ ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, আর স্মল মোটর রুটটা থাকবে হলো পন্স, দ্যাট মিন্স এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ডিপার পার্টে থাকবে। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস জানতে হবে আমার, একটা হলো ল্যাটারাল কনভেক্স পার্টে থাকবে হলো সেন্সরি রুটটা, আর এই সেন্সরি রুটের দ্যাট মিন্স ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ডিপ পোরশনে থাকবে হলো মানে পন্সে থাকবে হলো মোটর রুটটা, ঠিক আছে? তাহলে আমরা ম্যান্ডিবুলার ডিভিশনের দুইটা রুট পেলাম। ম্যান্ডিবুলার ডিভিশনের কয়টা রুট পেলাম? দুইটা। একটা হলো সেন্সরি যেটা লার্জ, সেটা থাকতেছে ল্যাটারাল কনভেক্স পার্ট অফ ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, আর স্মল মোটর রুট, স্মল মোটর রুট স্মল মোটর রুটটা হলো ডিপার পার্ট অফ ট্রাইজেমিনাল থাকবে। ভাই 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 আওয়াজ আসতেছে ভাই। স্মল মোটর রুটটা হলো পন্সে থাকবে, এটা হলো ডিপার পার্টে থাকবে ট্রাইজেমিনাল নার্ভ।
একটু কাজ করে দেন। ঠিক আছে, বুঝছেন? এবার আসেন এখানে, এখন আমাকে জানতে হবে প্রথম কথা হলো এখানে ম্যান্ডিবুলার ডিভিশনটা, আমার যে ডিভিশনটা স্টার্ট হচ্ছে, দ্যাট মিন্স সেন্সরি রুট বা মোটর রুট গুলো আমার এন্ট্রি করতেছে কোনটার দিকে? তিনটা ফোরামেন দিয়ে তিনটা ডিভিশন এন্ট্রি করে, তার মধ্যে ম্যান্ডিবুলার ডিভিশনটা এন্ট্রি করবে কি দিয়ে, কোন ফোরামেন দিয়ে, কে বলতে পারবেন? ফোরামেন ওভালি, ওভালি। ভেরি গুড, হ্যাঁ ফোরামেন ওভালি। আর ম্যাক্সিলারি ডিভিশন? ফোরামেন ওভালি দিয়ে। হ্যাঁ, এটা তো ম্যান্ডিবুলার। ম্যাক্সিলারি ডিভিশনটা কোন দিক দিয়ে ঢুকবে? কোন ফোরামেন ফোরামেন দিয়ে? ওভালি রোটান্ডাম ফোরামেন রোটান্ডাম হ্যাঁ, ম্যাক্সিলারি ফোরামেন রোটান্ডাম, ভেরি গুড। ম্যাক্সিলারি ডিভিশন ফোরামেন রোটান্ডাম। হ্যাঁ, ম্যান্ডিবুলারটা হলো ওভালি। আগে কোশ্চেন শুনবেন, সামনে আপনাদের ভাইবা যদি অনলাইনে হয়, একটা কোশ্চেন করছে আর একটা আনসার দিচ্ছেন, ফেল। আচ্ছা, তারপর আসেন এবার হলো আমার মূল জিনিসটা। আমি যে একটা দেখেন, আমি এখানে এবার খেয়াল করেন, আমি যেটা ড্র করছি এখানে আমি কিছু দেখাচ্ছি, তাহলে এটা হলো আমার কি ওভালি অ্যাক্স, ফোরামেন ওভালি দিয়ে এন্ট্রি করছে। ঠিক আছে, এই ফোরামেন ওভালি দিয়ে এন্ট্রি করার পরে এখানে এটাকে আমরা মেইন ট্রাঙ্ক বলছি। এখান থেকে দুইটা ডিভিশন হয়, এখান থেকে কি হয়, দুইটা ডিভিশন হয়। একটা হলো অটিক গ্যাংলিয়ন হয়ে, দ্যাট মিন্স দুইটা ডিভিশন, আগে ডিভিশন দুইটার নাম জানেন, দুইটা ডিভিশন হয়। একটা ডিভিশনকে আমরা বলতেছি নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। নার্ভ টু কি? মিডিয়াল টেরিগয়েড। এই নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড তিনটা মাসেলকে দিবে। ঠিক আছে, মাসেলকে দেওয়ার আগে সে অটিক গ্যাংলিয়ন হয়ে যাবে, দ্যাট মিন্স এটা হলো কি অটিক গ্যাংলিয়ন। অটিক গ্যাংলিয়নের রিলে হয়ে তিনটা মাসেলকে দিবে, একটা টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটি এন্ড মিডিয়াল টেরিগয়েড। যেহেতু এটা মিডিয়াল টেরিগয়েড মাসেলকে দিচ্ছে, এজন্য এই ব্রাঞ্চটা, মানে এই ব্রাঞ্চ থেকে যে ডিভিশনটা বের হচ্ছে, মানে এই ব্রাঞ্চটাকে আমরা বলতেছি নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। বুঝতে পারছেন? যদিও নাম মিডিয়াল টেরিগয়েড, বাট সে দিচ্ছে তিনটা মাসেলকে, কি কি? টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটি আর মিডিয়াল টেরিগয়েড। আর আরেকটা ব্রাঞ্চ নার্ভাস স্পিনোসাস। নার্ভাস কি? স্পিনোসাস। এটা হলো ব্রেনে দিচ্ছে, ব্রেনে দিচ্ছে। আমার এটা লাগবে না, এটা তো ইম্পর্টেন্ট না, বাট এই তিনটা লাগবে। তাহলে ফার্স্ট আমি ফোরামেন দিয়ে ওভালি দিয়ে বের হওয়া মাত্র দুইটা ডিভিশন দিল, মানে দুইটা ব্রাঞ্চ হলো। তাহলে এই ব্রাঞ্চ দুইটা কোত্থেকে আসছে? এটা হলো মেইন ট্রাঙ্ক থেকে। তাহলে আপনার যখন পরীক্ষা আসবে লিখতে হবে মেইন ট্রাঙ্ক থেকে আমি কয়টা ব্রাঞ্চ পাচ্ছি? দুইটা। একটা হলো নার্ভ টু মিডল টেরিগয়েড, যেটা তিনটা মাসেলকে দিচ্ছে, টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটি এন্ড মিডল টেরিগয়েড। পরীক্ষার হলে বারবার বলতেছে, পরীক্ষার হলে জিজ্ঞেস করবে আমরা মিক্স বা সেন্সরি বলি, এই যে মোটর বা সেন্সরি বলতেছি। মোটর মানে কি? মোটর কাকে দিবে এটাকে জানতে হবে। মোটর নার্ভ কিভাবে বলবেন? মাসেলকে যেগুলো দিবে, এটা চোখ বন্ধ করে মনে রাখবেন, মাসেলকে যেগুলো দিচ্ছে আমরা এগুলোকে আমরা মোটর বলবো। ঠিক আছে, তাহলে এই যে মোটর, তাহলে আমার এই ম্যান্ডিবুলার ডিভিশন মনে রাখবেন 8টা মাসেলকে দিবে। 8টা মাসেলকে নিয়ে আসার হাতে গুনে গুনে জিজ্ঞেস করবে কোন 8টা মাসেলকে দিবে কি। বুঝতে পারছেন? তার মধ্যে আমরা একটা পাই গেছি, যে ট্রাঙ্ক থেকে যেটা পাচ্ছি নার্ভ টু মিডল টেরিগয়েড, এটা তিনটা মাসেলকে দিচ্ছে। তার মানে এটা হলো কি মোটর। এটা কি মোটর, একটা পাইছেন, হাতে রাখেন। দেন একটু নিচে আসার পর অ্যান্টেরিয়র ডিভিশন দিবে। নিচে আসার পর কি দিবে? অ্যান্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশন থেকে বাকি যে মাসেল অফ মাস্টিকেশন গুলো আছে এগুলো আসবে। দ্যাট মিন্স এই দেখেন আমি একটু কার্ভ করে দিচ্ছি। কেন কার্ভ করে দিচ্ছি বলেন তো? এটা বলতে পারবেন এটা কোন নার্ভ? মাসেল অফ মাস্টিকেশনে কোন মাসেলটাকে দিবে? ল্যাটারাল টেরিগয়েড না, না, ম্যান্ডিবুলার নস দিয়ে কে যায়? মাইলয়েড মাসেল স্যার। আমার মাথায় চেয়ারটা উঠে ম্যাসেট্রিক আর ম্যাসেট্রিক ম্যাসেটারিক। ম্যান্ডিবুলার নস দিয়ে যাবে হলো ম্যাসেটারিক, এর জন্য এটা কার্ভ করে দিচ্ছি। দ্যাট মিন্স কি আমার এটা আউটার সারফেস থেকে ইনার সারফেসে ঢুকতেছে, একটু কার্ভ করে দেখানো হচ্ছে না, এটা হলো ম্যাসেটারিক না। দেন ম্যাসেটারিক নচের পাশে একদম আমার করোনেট প্রসেস বরাবর আমি যদি ম্যান্ডিবল দেখি, এখানে করোনেট প্রসেসে কোন মাসেল থাকে? টেম্পোরালিস। তাহলে এটা হবে হলো ডিপ টেম্পোরাল দেখাটা এখানে টাফ। তারপরে আরেকটা হলো এই মাসেলটা হবে হলো ল্যাটারাল টেরিগয়েড, নার্ভ টু
ল্যাটারাল টেরিগয়েড। টেরিগয়েড। আর এই লাস্ট যে অংশটা সেটা বাক্কাল নার্ভ হিসেবে থাকবে। এটা কি বাক্কাল নার্ভ, কারণ আমার বাক্কাল মিউকোসা আছে না, বাক্কাল মিউকোসা সাপ্লাই কই পাবে, বাক্কাল মিউকোসাকে সাপ্লাই কে দিবে, বাক্কাল। তাহলে অ্যান্টেরিয়র ডিভিশন, আমি এটা এখন পেলাম হলো কি, আগে পড়ছি মেইন ট্র্যাক, এটা হলো অ্যান্টেরিয়র ডিভিশন। তাহলে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আমি চারটা কি ব্রাঞ্চ পাচ্ছি, মানে অ্যান্টেরিয়র ডিভিশন চারটা মাসেল কি দিবে। তার মধ্যে হলো একটা হলো কি মেসেটার, ম্যাসেটারি, দেন ডিপ টেম্পোরাল, ল্যাটারাল আর এটা হলো নার্ভ, হ্যাঁ নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড আর বাক্কাল। তাহলে এখানেও মাসেল আর মাস্টিকেশনের মাসেলগুলোকে দিচ্ছে। তাহলে এই অ্যান্টেরিয়র ডিভিশনটাও কি সেন্সরি অর মিক্স মোটর, মোটর মোটর। তাহলে আমি মোটর কয়টা পেলাম, দুইটা, আগে তিনটা, কয়টা পাইছি, দুইটা, 7 আগে এখানে 4, 7টা মোট কয়টা স্যার। পাইছি, 7টা কেন, বাক্কাল মিউকোস এটা কি মাসেল বলো, তিনটা স্যার। কি তিনটা বলো, অ্যান্টেরিয়র ডিভিশনে তিনটা মাসেলকে দিচ্ছে, ম্যাসেটারিক মাসেল, ডিপ টেম্পোরালিস মানে টেম্পোরালিস মাসেলকে দিচ্ছে, ডিপ টেম্পোরালিস ব্রাঞ্চ, আর একটা হলো নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড। তাহলে এখানে অ্যান্টেরিয়র ডিভিশনে পাইছি তিনটা, আর এই যে মেইন ট্রাঙ্ক থেকে একটা পাইছি না, নার্ভ টু মিডল টেরিগয়েড, ওখানে তিনটা মাসেলকে দিচ্ছে না, টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটি এন্ড মিডল টেরিগয়েড। ইয়েস স্যার। তাহলে কয়টা পাইলাম, 4টা, 6টা। কয়টা, আরো দুইটা মাসেলকে দিব। তার মানে আমি এখানে মোটর ব্রাঞ্চগুলো পাইছি। তাহলে আমার সেন্সরি কি কি আছে, এখন কথা আসে না, সেন্সরিটা কোথায়, তাহলে সেন্সরিটা হলো পোস্টেরিয়র ডিভিশন। দ্যাট মিন্স আমি যখন ম্যান্ডিবুলার ডিভিশনকে ভাগ করব, তাহলে আমি তিনটা ক্যাটাগরিতে আসলে ভাগ করে নিব। দ্যাট মিন্স একটা হলো মানে ট্রাঙ্ক থেকে কিছু ব্রাঞ্চ বের হয়, অ্যান্টেরিয়র ডিভিশনে কিছু দেয়, দেন হলো পোস্টেরিয়র ডিভিশন থেকে, দেন কোথা থেকে, পোস্টেরিয়র ডিভিশন থেকে। দ্যাট মিন্স এটা এরকম এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে ফার্স্ট এদিকে একটা ব্রাঞ্চ যাবে, এটা হলো টাঙের যাবে, দেন এখানে মিডল ম্যালেঞ্জিয়াল একটা আর্টারি থাকে, এই মিডল ম্যালেঞ্জিয়াল আর্টারির পাশ দিয়ে যাবে হলো অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর একদম নিচ দিয়ে চলে যাবে হলো ইনফেরিয়র অ্যালভিউলার, নিচ দিয়ে যাবে হলো কি ইনফেরিয়র অ্যালভিউলার। আমি এই ছবিটা মুছে আর একটু সুন্দর করে আঁকি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। অ্যান্টেরিয়র ডিভিশন পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে, না স্যার। বুঝছেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো, আর ছবি তো দেখাইতে হবে আমাকে একটু পরে। তাহলে খেয়াল করেন, আমার এটা ছিল অ্যান্টেরিয়র ডিভিশন, ঠিক আছে, এটা আমি আর রাখলাম না। দেন এই যে পোস্টেরিয়র ডিভিশনটা আসার সময় এখানে একটা ব্রাঞ্চ যাবে, একদম এটা একদম নিচে চলে আসবে মেইন ব্রাঞ্চটা, আর এখানে একটা মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি আছে, এর পাশ দিয়ে একটা যাবে। তাহলে এটা হলো আমার পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশন থেকে তিনটা ব্রাঞ্চ পাবো। পোস্টেরিয়র ডিভিশন থেকে কয়টা পাবো, তিনটা। খেয়াল করেন, এই যে তিনটার মধ্যে এই যে একটা যেটা আমার দিকে গেছে এটাকে বলা হয় লিঙ্গুয়াল। এটাকে কি বলা হয়, লিঙ্গুয়াল। হ্যাঁ, এই লিঙ্গুয়াল ব্রাঞ্চটা কাকে সাপ্লাই দিবে, টাংকে। anterior 2/3 of the tongue. হ্যাঁ, anterior 2/3 of tongue। আর কি বলতে পারবেন, Floor of the গলা mouth. টিম্পানির সাথে একসাথে হয়ে এর দুইটা ফাংশন, এটা লিখে রাখেন, এটা জিজ্ঞেস করবে। লিঙ্গুয়াল নার্ভ anterior 2/3 of tongue এর জেনারেল সেন্সেশনটা ক্যারি করবে, এবং আরেকটা হলো সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল, যে দুটো গ্ল্যান্ড আছে এগুলোর সিক্রেটরি, আমরা সিক্রেটোমোটরি স্টিমুলেশন বা সেন্সেশনটা আসবে লিঙ্গুয়াল নার্ভ থেকে। বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে এটা দুটো ফাংশন, একটা হলো anterior 2/3 of tongue এর জেনারেল সেন্সেশন ক্যারি করবে, আরেকটা হলো সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেটোমোটর বা স্টিমুলেশনটা বা নার্ভটা সে ক্যারি করবে। বুঝতে পারছেন, ইয়েস স্যার। ক্লিয়ার?
শেষ। এটা হলো আমি এখন লিঙ্গুয়াল কিছু করতে নার্ভের। পারবো না। দেন এই কে কিছু করতে পারবে না বলতেছে। ক্লাসেও সেট টক হয়, এখানেও সেট টক করতেছেন। যাই হোক, আচ্ছা আসেন পোস্টার ডিভিশনে আমি তিনটা ব্রাঞ্চ পাবো। একটা হলো কি লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, নাম্বার 2 হলো এটা হলো অরিকুলো টেম্পোরাল, এটা হলো কি অরিকুলো অরিকুলো টেম্পোরাল, অরিকুলো টেম্পোরাল। নাম্বার 2 লিখলাম না, এটা বুঝে নেন। অরিকুলো টেম্পোরাল এটা কার পাশ দিয়ে যায়? মিডল মেনিনজিয়াল আর্টারি। আর্টারির পাশ দিয়ে যায়, বুঝতে পারছেন? যাই হোক, তাহলে অরিকুলো টেম্পোরাল নাম, ওই যে অরিকুলো টেম্পোরাল নার্ভ কাকে সাপ্লাই দিবে? যেমন কত 14 ব্যাচে যখন খুব ভালো পারে এটা জিজ্ঞেস কর, 14 ব্যাচে আপনার আকিলাকে ধরছিল, খুব পাচাইছিল এটা নিয়ে। তাহলে আমাকে জানতে হবে এটা ব্রাঞ্চ মানে অরিকুলো টেম্পোরাল নার্ভটা কাকে দিবে, কেউ বলতে পারবেন? আপনাদের এক জায়গায় পড়াইছিলাম, স্যার একটা এটা হিন্টস দেওয়ার কথা। টিএমজে এর অরিকলকে সাপ্লাই দিবে টিএমজে তে। হ্যাঁ, ভেরি গুড। দ্যাট মিন্স এই অরিকুলো টেম্পোরাল নার্ভের এরপর চারটা ব্রাঞ্চ হয়, একটু লেখেন। আর্টিকুলার ব্রাঞ্চটা একটা হলো আর্টিকুলার ব্রাঞ্চটা টিএম জয়েন্টকে সাপ্লাই দিবে। আর্টিকুলার ডিস্ক নাম আর্টিকুলার, বুঝতেছেন তো? ঠিক আছে, তাহলে একটা ব্রাঞ্চ হলো আর্টিকুলার যেটা টিএম জয়েন্টকে সাপ্লাই দিবে, আরেকটা হলো যেহেতু এটা অরিকুলার তাহলে এটা অরিকুলার ব্রাঞ্চ থাকবে। অরিকুলার ব্রাঞ্চটা কাকে দিবে? এটা স্কিন অফ টেম্পলকে দিবে, আপার পার্ট অফ পিনাকে দিবে, এক্সটেরিয়র অডিটরি মিটাস, টিম্প্যানিক মেমব্রেন, এগুলোকে সে সাপ্লাই দিবে। দেন সুপারফিশিয়াল টেম্পোরালটা দিবে হলো স্কিন অফ টেম্পোরাল বোনকে। আর স্যার ওইটা ট্রাইগাস হবে না? অরিকুলার ব্রাঞ্চ ট্রেগাস, এক নম্বর হলো স্কিন অফ ট্রেগাস, দেন আপার পার্ট অফ পিনা, পিন্না হ্যাঁ, তারপর হলো এক্সটার্নাল অডিটরি মিটাস, টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, দেন সিক্রেটরি মোটরি ফাইবারস অফ প্যারোটিড গ্ল্যান্ড। যেমন আমার লিঙ্গুয়ালটা তো দিল হলো সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়ালকে, ঠিক আছে? তাহলে আমার প্যারোটিড গ্ল্যান্ডকে কে দিবে? প্যারোটিড গ্ল্যান্ডকে দিবে হলো অরিকুলো টেম্পোরাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবে, 3 স্টার দিয়ে রাখেন। তাহলে স্যার সেকেন্ড আবার একটা হলো আর্টিকুলার ব্রাঞ্চ টিএম জয়েন্ট, অরিকুলো ব্রাঞ্চ দিবে স্কিন অফ ট্রেগাস, আপার পার্ট অফ পিনা, এক্সটার্নাল অডিটরি মিটাস, টিম্প্যানিক মেমব্রেন। লিখছেন? তারপর হলো সিক্রেটোমোটর ফাইবারস অফ প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে হলো সুপারফিশিয়াল টেম্পোরাল একটা ব্রাঞ্চ থাকে যেটা স্কিন অফ টেম্পলকে দেয়। তাহলে 4টা ব্রাঞ্চ মনে রাখতে পারবেন? জি স্যার। একটা হলো কি বলছি, অরিকুলার ব্রাঞ্চ, একটা হলো আর্টিকুলার ব্রাঞ্চ, সুপারফিশিয়াল টেম্পোরাল ব্রাঞ্চ, আর একটা বললাম সিক্রেটোমোটর ফাইবারস অফ প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এই 4টা ব্রাঞ্চ, এগুলো কার? অরিকুলো টেম্পোরাল ব্রাঞ্চ। ঠিক আছে, এগুলো কিন্তু আবার এগুলো মোটর নাকি সেন্সরি বলেন তো? এভাবে বলতে হবে, ক্লিয়ারলি আপনাকে বলতে হবে না। এতক্ষণ কি পড়লাম? ট্রাঙ্ক থেকে 2টা ডিভিশন আসতেছে, অ্যান্টেরিয়র ডিভিশন আসতেছে, পোস্টেরিয়র ডিভিশন থেকে 3টা ব্রাঞ্চ আসতেছে, কোনটা মোটর কোনটা মিক্স এগুলো বুঝাই দিতে হবে। স্যার ইনসিসিভ এন্ড ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ওটা সেন্সরি, বাট মেন্টাল নার্ভটা মোটর এন্ড না, না। না, মেন্টাল নার্ভটা কেন মোটর হবে? এখন বললাম না, মেন্টাল নার্ভটা সাপ্লাই দিবে হলো সরি সফট টিস্যু অফ লিপ চিক, সফট টিস্যু, এটা তো মাসেলকে দেয় না। তাইলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, ইনসিসিভ, মেন্টাল ব্রাঞ্চ সব মানে ইনফেরিয়র অ্যালভিওলারের সবকিছুই হলো কি সেন্সরি, শুধু মাইলোহেড নার্ভটা ছাড়া। মাইলোহেড মাসেলটা কে যে নার্ভটা দিচ্ছে মাইলোহেড নার্ভ, সেটা মোটর। তাহলে আপনাকে যখন জিজ্ঞেস করবে তখন বলতে হবে স্যার এখানে ম্যান্ডিবুলার ডিভিশনের কি মিক্সড, কেন মোট 8টা মাসেলকে সাপ্লাই দিচ্ছে, কোন কোন ব্রাঞ্চ এটা বলতে হবে। মেইন ট্রাঙ্ক থেকে নার্ভ টু মিডল টেরিগয়েড আসছে, যেটা 3টা মাসেলকে দিচ্ছে, কি কি? টেন্সর টিম্প্যানি, টেন্সর প্যালাটিনি এবং মিডল টেরিগয়েড।
দেন অ্যান্টেরিয়র ডিভিশন থেকে তিনটা মাসেল অফ মাস্টিকেশনকে দিচ্ছে মেসেন্টারিক, ডিপ টেম্পোরাল ব্রাঞ্চ যেটা টেম্পোরালিসকে দিচ্ছে, এবং নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড, এবং ইনফ্রাঅ্যালভিউলার নার্ভের একটা ব্রাঞ্চ নার্ভ টু মাইলোহেড যেটা মাইলোহেড মাসেল এবং অ্যান্টেরিয়র ডায়াগস্টিককে দিচ্ছে। এগুলো হলো মোটর। এছাড়া এখানে সেন্সরি আছে, অরিকুলোটেম্পোরাল, লিঙ্গুয়াল এবং ইনফ্রাঅ্যালভিউলার নার্ভ, এই তিনটা হলো সেন্সরি। এই জন্য ম্যান্ডিবুলার নার্ভকে আমরা মিক্সড বলতেছি, ক্লিয়ারলি বলতে হবে। দেখেন তিনটা ব্রাঞ্চ, দ্যাট মিন্স এই যে ট্রাঙ্ক থেকে নার্ভ টু মিডল টেরিগয়েড, অ্যান্টেরিয়র ডিভিশন এবং নার্ভ টু মাইলোহেড, এই তিনটা হলো মোটর। আর সেন্সরি হলো তিনটা, অরিকুলোটেম্পোরাল, লিঙ্গুয়াল, ইনফ্রাঅ্যালভিউলার নার্ভ। ক্লিয়ার? এই বুঝতে পারছেন? জি স্যার। নেয়া স্যার যখন বলবে তখন কেউ মুখ খুলতে পারবেন না। আমি এটা লিখে দিব, আপনাদের থেকে 4-5 জন এইটাই পারবেন না, এটাই ফেল করবেন। লিখে রাখেন, এটাও 3 স্টার দিয়ে লিখে রাখেন। স্যার ওই যে মোটরটা ট্রাঙ্ক থেকে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে, আরেকটা হচ্ছে ওই যে নার্ভ টু মাইলোহেড। নার্ভ টু মাইলো। নার্ভ টু মাইলোহেড দুইটা মাসেল, আপনি 8টা মাসেলকে মার্কিং করেন না। ট্রাঙ্ক জি, থেকে স্যার। যেটা মিডল টেরিগয়েড তিনটা। নার্ভটা যাচ্ছে ওটা 3টা, অ্যান্টেরিয়র ডিভিশনে 3টা, তিনটা। টিম্প্যানিক, মেসেন্টারিক, আরেকটা হলো কি? ডিপ টেম্পোরাল। হ্যাঁ, ডিপ টেম্পোরাল। দেন আপনার নার্ভ টু মাইলোহেডে 2টা, মাইলোহেড নার্ভ, মাইলোহেড মাসেল Anterior belly of- টোটাল 8টা মাসেলকে দিচ্ছে। এটাও একজনকে জিজ্ঞেস করছিল 8টা মাস কোন 8টা মাসেলকে দেয়, বলতে পারবা? তখন সে পারতেছিল না, তখন তাকে হিন্স দিচ্ছিল মেন্টালিস নার্ভকে দেয়। আর আপনারা বলেন তো মেন্টালিস নার্ভকে দেয় কিনা? হ্যাঁ। কেউ কি বলতে পারবেন মেন্টালিস Mental নার্ভকে দেয় না? কেন মেন্টাল নার্ভ দেয় না? না না স্যার, না স্যার, শিওর আপনারা? মেন্টালি না স্যার, শিওর শিওর, মেন্টালিস্টকে তো ফেশিয়াল নার্ভ থেকে। এটা ফেশিয়াল হ্যাঁ, মাসেল। এই যে আপনাকে নিয়ে আসছে এভাবেই হিন্স দিবে। মেন্টালিস নার্ভকে তো মেন্টাল ব্রাঞ্চ দেওয়ার কথা, ভুল করা যাবে না, কারণ মেন্টাল ব্রাঞ্চটা দিবে অনলি সফট টিস্যু অফ লিপ চিক, বাট মেন্টালিস নার্ভটাকে দিবে হলো ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। ক্লিয়ার? নার্ভ। কি ক্লিয়ার না? আবার হ্যাঁ, বলতে স্যার, মেন্টালিস, আমার যে মেন্টাল ফোরামেন দিয়ে বের হচ্ছে 2টা ব্রাঞ্চ হচ্ছে, একটা ইনসিসিভ, একটা হলো মেন্টাল। মেন্টালটা দিচ্ছে কাকে? সফট টিস্যু অফ লিপ চিক, সফট টিস্যুকে দিচ্ছে, মাসেলকে না। কিন্তু এখানে মেন্টালিস যে মাসেলটা তাকে দিচ্ছে ফেশিয়াল নার্ভ, মানে মেন্টালিস মাসেলকে দিচ্ছে ফেশিয়াল নার্ভ। তাহলে তো মেন্টালটা কি? সেন্সরি। মেন্টালটা কি? সেন্সরি। বুঝতে পারছেন? এবার ক্লিয়ার হয়েছে? আজকে কি ম্যাক্সিলার পড়বেন নাকি কালকে পড়বেন? সব পড়ে ফেলি স্যার আজকে। পড়বো স্যার, পড়ে ফেলি। তাহলে ম্যান্ডিবুলার শেষ। ম্যান্ডিবুলার ডিভিশনে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বারবার বলতেছি। স্যার উনি এই কোয়েশ্চেন গুলোই করবে নার্ভ নিয়ে। হ্যাঁ, এর বাইরে কোনো কোশ্চেন করবে না। এর বাইরে কোনো কোশ্চেন করলে আরিফ স্যার আমি বলে দিব। এর বাইরে কিছু নাই তো? এখান এর বাইরে থেকে কি আপনি? ভুলে গেলে বলে দিবেন না? না, এটা তো পড়াইছি, এটা কেন বলে দিব? এর বাইরে কোনো কোশ্চেন যদি থাকে, এটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, এটার আনসার আমরা বলে দিব। এর বাইরে কিছু নাই তো, নিশ্চিন্ত থাকেন, না এটা জিজ্ঞেস করবেন না। আরে প্রফ একদম ইজি, এত টেনশনে কিচ্ছু নাই। স্যার এত ইজি না তো। স্যার আমাদের আরেকটা বোর্ডে কোন স্যার বসবে এখন? এক নাম্বার স্যার, জাব্বাস স্যার। জাব্বাস স্যার ছাড়া আচ্ছা জব্বার স্যার ছাড়া internal। ইন্টারনাল যে বসুক একজন বসবে আর কি। আর কেউ না বসলে আরিফ স্যার বসবে। মহিন স্যার। স্যার বসে। স্যার এটা ওটাতে শোনেন, এক্সটার্নাল যেই বসুক, আলিসেন স্যার বসুক, হ্যাঁ বসতে পারে, অথবা আফরোজা ম্যাডাম বসবে, যেই বসুক, কিন্তু টেনশনে কি আছে? স্যার তবে বরঞ্চ ভালো হবে যে
বাইরের কেউ আসলে সে ডেন্টাল অ্যানাটমি থেকে আপনি নিজ থেকে কোনো কোশ্চেন করবে না, কাট কোশ্চেন জিজ্ঞেস করবে, ছেড়ে দিবে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন করতেছিল? স্যার কোয়েশ্চেন না, কথা হচ্ছে স্যার আমাদের যে মানে হঠাৎ করে প্রফের আগে তো এরকম সিচুয়েশন কখনো হয় নাই, তো এবার ফার্স্ট টাইম। তো স্যার হ্যাঁ, এটা আমার নরমালি লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, তো নরমালি স্যাররা যদি বাই কোনো কিছু না পারি, তখন কি স্যার বলবে যে এতগুলা বন্ধ পাইছো তারপরও পড়তে পারো অবশ্যই না? বলবে, এতদিন বন্ধ পাইছো কেন কি স্যার করছো? বলবে? স্যার আমরা সবাই কি সুস্থ? আমরা তো পড়তে পারতেছি না এই তাহলে আপনি সিচুয়েশনের তখন বলবেন মধ্যে। স্যার আমি অসুস্থ সবার ছিলাম। বাসায় তো সবাই সুস্থ না। শোনেন, কেউ যদি কি কোশ্চেন করছে পারতেছেন না, বলবেন স্যার আমি অসুস্থ ছিলাম, আমার করোনা ছিল, বলে দিবেন। রিপোর্টে কথা বললে এই আপনাদের তো একটা অজুহাত আছে, করতে পারি নাই স্যার। তারপর সায়েন্স সিম্পটম জিজ্ঞেস না। করে করোনার বলে দিবেন। হ্যাঁ, ওটাই। আচ্ছা এখন আসেন ম্যাক্সিলারি ডিভিশনে আসেন। আচ্ছা ম্যাক্সিলারি ডিভিশনটা কোন ফোরামে দিয়ে এন্ট্রি করে? ফোরামেন Foramen আর রোটান্ডাম। আয়শা শুধু ওভালি একটাই ওয়ার্ডই পারে। স্যার আমি রোটান্ডাম বলছি, আমি ওভালি বলি নাই। আচ্ছা আগের ছবিটা আঁকছেন? এটা এখন কোনো সারা শব্দ নাই, ছবি আঁকছেন কিনা জিজ্ঞেস করছে আর জি কোনো স্যার আওয়াজ আছি নাই। আছি স্যার। ঠিক আছে, এটা এঁকে নেন। ফার্স্ট যে ব্রাঞ্চটা এটা হলো এক নম্বর, দ্যাট মিন্স এটা হলো ট্রাঙ্ক থেকে হয়। ফোরামেন রোটান্ডামে এন্ট্রি করার আগে ফার্স্ট একটা ব্রাঞ্চ হয় যেটাকে আমরা ম্যানেঞ্জিয়াল ব্রাঞ্চ বলি। যেটাকে কি বলি? ম্যানেঞ্জিয়াল ব্রাঞ্চ। দেখেন আমি এটা 1 লিখে রাখছি। 1 নাম্বারটা হলো ম্যানেঞ্জিয়াল ব্রাঞ্চ। এটা কাকে সাপ্লাই দিবে? এটা হলো মিডল ক্রেনিয়াল ফোসার যে লেয়ারটা আছে ডুরামেটারকে সাপ্লাই দিবে। ডুরামেটার অফ মিডল ক্রেনিয়াল ফোসা। তাহলে ফার্স্ট ব্রাঞ্চটা ট্রাঙ্ক থেকে আমি, দেখেন আমরা ওখানে ট্রাঙ্কে পাইছি কয়টা? 2টা। আর এখানে পাইছি ট্রাঙ্কে একটা। এটা হলো ম্যানেঞ্জিয়াল ব্রাঞ্চ, যেটা ডুরামেটার ট্রাঙ্কে অফ ওখানে 3টা পাইছিলাম। মাসেল 2টা পাইছিলাম। একটা হলো নার্ভ টু, মেনিনজিয়াল, মিডল টেরিগয়েড, আরেকটা হলো মিডিয়াল টেরিগয়েড টেন্স। নার্ভাস স্পাইনাস। না ওইটা হলো নার্ভ। ব্রাঞ্চের নাম হলো নার্ভ টু, মিডল টেরিগয়েড। এটা 3টা ব্রাঞ্চ। আপনি বুঝেন না মনে হয়? আগের এখানে বলছিলাম ট্রাঙ্ক থেকে 2টা ডিভিশন হয়, মানে 2টা ব্রাঞ্চ বের হয়। একটা হলো নার্ভ টু, মিডল টেরিগয়েড। এটা 3টা মাসেলকে দিবে, মিডল টেরিগয়েড মাসেল, টেন্সর টেম্পোরাল, টেন্সর প্যালাটিনাম। বুঝতে পারছেন? 3টা মাসেলকে দেয়, কিন্তু ওটা ব্রাঞ্চটার নাম হলো নার্ভ টু, মিডল টেরিগয়েড। আচ্ছা এবার এখানে আসেন, তাহলে আমার ট্রাঙ্ক থেকে এখানে একটা ব্রাঞ্চ পাচ্ছে। একটা হলো কি? মেনিনজিয়াল ব্রাঞ্চ। এটা হলো ডুরামেটার অফ মিডল ক্রেনিয়াল ফোসা। দেন ফোরামেন রোটেন্ডাম দিয়ে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে এই দেখেন এটা হলো ইনফেরিয়র অরবিটাল ফিশার। আমি যেটা আঁকছি এটা হলো ইনফেরিয়র অরবিটাল ফিশার। তাহলে এই যে এরিয়া, এই অংশটা, বুঝতে পারছেন? এটাকে বলতেছি আমরা টেরিগোপ্যালাটান ফোসা। তাহলে এখানে আমার 3টা ব্রাঞ্চ পাবো। এখানে কয়টা ব্রাঞ্চ পাবো? 3টা। এখানে কয়টা ব্রাঞ্চ পাবো? 3টা। কেউ কি বলতে পারবেন? এগুলো আগে পড়ানো হয়েছে যদিও। Ganglionic, zygomatic and posterior superior alveolar nerve. হ্যাঁ, একটা হলো গ্যাংলিওনিক ব্রাঞ্চ বা কমিউনিকেটিং ব্রাঞ্চ। ঠিক আছে, এটা হলো গ্যাংলিওনিক অর কমিউনিকেটিং ব্রাঞ্চ। এটা হলো কি গ্যাংলিয়নকে কানেক্ট করবে? Pterygopalatine ganglion. হ্যাঁ, যেহেতু এটা টেরিগোপ্যালাটান ফোসাইড, অবশ্যই টেরিগো
প্যালেটন গ্যাংলিয়নকে কানেক্ট করবে। যেহেতু এটা কানেক্ট করে এই জন্য কানেক্টিং ব্রাঞ্চ বলা হয়, আবার গ্যাংলিয়নকে কানেক্ট করে এই জন্য গ্যাংলিয়নিক ব্রাঞ্চ বলা হয়। দুই বই দুইটা আছে, কানেক্টিং ব্রাঞ্চ অবলিক দিয়ে গ্যাংলিয়নিক ব্রাঞ্চ লিখে রাখেন। দেন ডাইরেক্টলি এখান থেকে আসবো হলো ট্রান্সফার হলো বলো। posterior superior alveolar nerve, এটা হলো কি posterior, superior alveolar nerve, হ্যাঁ superior alveolar nerve। আরেকটা হলো zygomatic branch, এটা দিক দিয়ে যাবে, এটা হলো zygomatic branch, এটা হলো zygomatic branch। তাহলে এরকম প্যালেটন ফোসাতে আমি কয়টা পাচ্ছি? 3টা ব্রাঞ্চ পাচ্ছি। এক নাম্বার কি বলছি? গ্যাংলিয়নিক ব্রাঞ্চ বা কমিউনিকেটিং ব্রাঞ্চ, যেটা কাকে কোন গ্যাংলিয়নকে কমিউনিকেট করতেছে? টেরিগোপ্যালেটন গ্যাংলিয়নকে করতেছে। নাম্বার 2 বলতেছি পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার। এই পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভটা কাকে সাপ্লাই দিবে? মোলার, অল মোলার এক্সেপ্ট স্মল মোলার, কথাটা, ফার্স্ট ওই যে ফার্স্ট মোলারের মিজোবাক্কাল রুট। মেজিও এটাও পরীক্ষাতে অনেক ভুল লেখছেন, কেউ লেখছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ সাপ্লাইড বাই ফার্স্ট মোলার। পরীক্ষাতে আসছে না ম্যাক্সিলার ফার্স্ট মোলারের নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই আসছিল, অনেকে লেখছেন ম্যাক্সিমাম 80% লেখছেন যে সাপ্লাইড বাই পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ। কথাটা এরকম আসবে না, ডাইরেক্টলি লিখতে হবে। এখানে 3টা রুট, প্যারাটাল রুট এবং ডিস্টাবাক্কাল রুট সাপ্লাইড বাই posterior superior alveolar nerve except mesobuccal root which is supplied by কি middle superior alveolar nerve। এটা আমাকে একদম স্পেসিফিকলি বলতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে টেরিগোপ্যালেটন ফোসাতে আমি 3টা ব্রাঞ্চ পাচ্ছি। একটা হলো কমিউনিকেটিং বা গ্যাংলিয়নিক ব্রাঞ্চ, একটা হলো posterior superior। তাহলে posterior superior কাকে সাপ্লাই দিচ্ছে? অল মোলার এক্সেপ্ট mesobuccal root of maxillary first molar, maxillary first molar, mesobuccal root of maxillary second molar না ফার্স্ট মোলার। দেন 3 নম্বর ব্রাঞ্চ বললাম যে কি? জাইগোমেটিক ব্রাঞ্চ। জাইগোমেটিক ব্রাঞ্চ এটাকে আমরা দেখেন আমি 2টা অ্যারো দিয়েছি, মানে এটা 2টা ডিভিশন, একটা হলো জাইগোমেটিকো টেম্পোরাল, একটা হলো জাইগোমেটিকো ফেসিয়াল। নাম থেকে বোঝা যাচ্ছে মানে জাইগোমেটিকো টেম্পোরাল মানে টেম্পোরালের যে স্কিন এটাকে সাপ্লাই দেয়, আর একটা বললাম জাইগোমেটিকো ফেসিয়াল মানে ফেসের যে স্কিন এটাকে সাপ্লাই দেয়। মানে জাইগোমেটিক বোনের উপরের পোরশনটার কথা বলা হচ্ছে। শেষ। দেন এবার আসেন ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার পরে ইনফেরিয়র বুঝতেছি না, আরেকবার বলেন। কোনটা বুঝতেছেন না? টেরিগোপ্যালেটন ফোসাতে 3টা ব্রাঞ্চ পাচ্ছি। এক নাম্বারটা বলছি টেরিগোপ্যালেটন ফোসাতে 3টা ব্রাঞ্চ পাচ্ছি। একটা হলো গ্যাংলিয়নিক ব্রাঞ্চ বা কমিউনিকেটিং ব্রাঞ্চ, যেটা আপনার কি করতেছে? কমিউনিকেট বা কানেক্ট করতেছে টেরিগোপ্যালেটন গ্যাংলিয়নকে। দেন নাম্বার 2 বলতেছি পোস্টেরিয়র সুপিরিয়র ব্রাঞ্চ, যেটা পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলারটা মোলার অল মোলারকে দিবে এক্সেপ্ট ম্যাক্সিলারি ফার্স্ট মোলারের মিজোবাক্কাল রুটটাকে ছাড়া। নাম্বার 3 ব্রাঞ্চ যেটা বলতেছে সেটা হলো জাইগোমেটিক ব্রাঞ্চ। জাইগোমেটিক ব্রাঞ্চ এটা একেবারে এটা 2টা সাব ডিভিশনে হয়, জাইগোমেটিক টেম্পোরাল, জাইগোমেটিক ফেসিয়াল। দ্যাট মিন্স এই যে আমি এখানে দেখেন এখানে 2টা লিখছে, হ্যাঁ জাইগোমেটিক টেম্পোরাল। তাহলে জাইগোমেটিক টেম্পোরাল মানে টেম্পোরাল বোনের যে জাইগোমেটিক বোনের উপর যে টেম্পোরাল পোরশনটা আছে ওটার স্কিনকে দিবে, দ্যাট মিন্স স্কিন অফ টেম্পোরাল বোন। দেন জাইগোমেটিক ফেসিয়ালটা হলো স্কিন অফ ফেস, ফেসের স্কিনের জাইগোমেটিক বোনের উপর যে ফেসের স্কিনের অংশটাকে সে সাপ্লাই দিবে। এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখেন জাইগোমেটিক ব্রাঞ্চ, এটা জানলেই হবে। দেন আসেন ইনফেরিয়র অরবিটাল ফিশার। ইনফেরিয়র অরবিটাল ফিশার, তাহলে এই যে ইনফেরিয়র অরবিটাল ফিশার এখানে এন্ট্রি করার পর 2টা ব্রাঞ্চ দিবে। একটা হলো মিডল সুপিরিয়র, একটা হলো কি? এটা হলো মিডল সুপিরিয়র অ্যালভিউলার, আর একটা হলো অ্যান্টেরিয়র। হ্যাঁ, এই মিডল সুপিরিয়র আর অ্যান্টেরিয়র সুপিরিয়র এগুলো পোস্টেরিয়র সাথে মিশে মানে মিলে একটা দেখেন একটা ফ্লেক্সাস করছে, এটাকে বলা হয় সুপিরিয়র ডেন্টাল ফ্লেক্সাস, মানে যেটা টিথ গুলোকে সাপ্লাই দেয়। তাহলে আপনাকে এখানে জানতে হবে ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার পর ম্যাক্সিলারি ডিভিশন 2টা ব্রাঞ্চ দিচ্ছে, একটা হলো মিডল
সুপিরিয়র আর একটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র। আমার জন্য এই দুইটা নার্ভ খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে জিজ্ঞেস করবে মিডল সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ কাকে সাপ্লাই দেয়, তাহলে আমাকে জানতে হবে মিডল সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ সাপ্লাই দেয় হলো প্রিমোলারকে এবং মেজোবাক্কাল রুট অফ ম্যাক্সিলারি ফার্স্ট মোলার। কথাটা কিন্তু বলতে হবে। পোস্টেরিয়র সুপিরিয়র যখন জিজ্ঞেস করবে তখন বলতে হবে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ সাপ্লাইড বাই অল মোলার টিথ এক্সেপ্ট মেজোবাক্কাল রুট অফ ম্যাক্সিলারি ফার্স্ট মোলার। আর মিডল সুপিরিয়র যখন জিজ্ঞেস করবে তখন বলতে হবে অল প্রিমোলার উইথ বা ইনক্লুডিং মেজোবাক্কাল রুট অফ ম্যাক্সিলারি ফার্স্ট মোলার। দেন অ্যান্টেরিয়র ডিভিশন, এটা খুব ইজি, অ্যান্টেরিয়র টিথ গুলোকে দেয়, এনাফ, শেষ। দেন এইখানে একটা ফোরামেন দিয়ে সে কি করে, এক্সিট করে। এই ফোরামেনটাকে বলতেছি ইনফেরিয়র অরবিটাল ফোরামেন। ইনফেরিয়র অরবিটাল ফিশার না, এটা হলো ইনফেরিয়র অরবিটাল ফোরামেন। বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন, মিডল সুপিরিয়র অ্যান্টেরিয়র সুপিরিয়র ডিভিশন দেওয়ার পরে ম্যাক্সিলারি ডিভিশনের যে নার্ভটা থাকে সেটা ইনফেরিয়র অরবিটার নার্ভ হিসেবে ইনফেরিয়র অরবিটার ফোরামেন দিয়ে এক্সিট হয়। এক্সিট হওয়ার পর তিনটা ব্রাঞ্চ দেয়, এগুলোকে ফেসিয়াল ব্রাঞ্চ বলা হয়, যেহেতু ফেসকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? ফেসে যেহেতু এই তিনটা ব্রাঞ্চ দিচ্ছে এই জন্য এই তিনটা ব্রাঞ্চকে বলা হচ্ছে ফেসিয়াল ব্রাঞ্চ। তাহলে এই তিনটা ফেসিয়াল ব্রাঞ্চের নাম কি? একটা হলো palpebral, labial, nasal. পালপেব্রাল, নেজাল, সুপিরিয়র, লেভিয়াল ব্রাঞ্চ, সুপিরিয়র লেভিয়াল ব্রাঞ্চ। তাহলে এই তিনটা ব্রাঞ্চ দেয়, এগুলো আপনারা পারেন, আমি আর লিখলাম না। তাহলে আমার এখানে যখন জিজ্ঞেস করবে ম্যাক্সিলারি ডিভিশনে, এগুলো সব পিওরলি সেন্সরি, সবই সেন্সরি, কোনো মাসেলকে এখানে দিচ্ছে না। তাহলে আমাকে যখন জিজ্ঞেস করবে ম্যাক্সিলারি ডিভিশনের ব্রাঞ্চগুলো বলেন, তখন আপনাকে বলতে হবে ট্রাঙ্ক থেকে আসতেছে ম্যানেঞ্জিয়াল ব্রাঞ্চ, দেন আমার ফোরামেন রোটান্ডাম দিয়ে এন্ট্রি করতেছে, দেন টেরিগো প্যালেটাল ফোসাতে তিনটা ব্রাঞ্চ দিচ্ছে, একটা হলো গ্যাংলিয়নিক ব্রাঞ্চ, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার, আর একটা হলো একটা হলো জাইগোমেটিক। দেন ইনফ্রাঅরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার পর দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, মিডল সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ। দেন আমার এটা ফেসে বা এক্সিট করতেছে স্কাল, সেটা করতেছে হলো ইনফেরিয়র অরবিটাল ফোরামেন দিয়ে, এবং দেওয়ার পর ফেসে তিনটা ব্রাঞ্চ দিচ্ছে। ক্লিয়ার? পারবেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? শোনেন, এটা হলো ম্যাক্সিলারি নার্ভটা 3 স্টার দিয়ে রাখেন, ম্যান্ডিবুলার নার্ভটাকে 5 স্টার দিয়ে রাখেন। মানে ম্যান্ডিবুলার ডিভিশনকে যদি জিজ্ঞেস করে 100% ম্যান্ডিবুলারটাই ধরবে, ম্যাক্সিলাটা কম ধরে। বাট ম্যাক্সিলাটা ধরলে এটা জিজ্ঞেস করবে পোস্টেরিয়র সুপিরিয়রটা ডাইরেক্ট ব্রাঞ্চ কিন্তু, আর এটা হলো ইনফেরিয়র অরবিটাল ব্রাঞ্চ হয়ে এই যে আমার ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার পরে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। এই জিনিসটা জানতে চাই, বেসিকটা জানতে চাই। এবং আরো স্পেসিফিকলি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে ডাইরেক্টলি ম্যাক্সিলারি ফার্স্ট মোলার, এটা হলো মরফোলজি বোর্ডে যদি ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞেস করবে, স্টুডেন্টকে দেয় একটা টিপ, বলো তো এই ম্যাক্সিলারি ফার্স্ট মোলারের নার্ভ সাপ্লাইটা বলো, এরকম করে বলে। বুঝতে পারছেন? জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে? মাইশা, আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা তো ক্লাস শেষ করতে পারি। মির্জা সাহেব কই? অ্যাবসেন্ট। ওর কি হয়েছে? ওর জ্বর। জ্বর তো এখন সবারই হবে। তোমরা কি বাইরে ঘুরতেছো নাকি? অ্যাকচুয়াল কথাটা কি, সবার জ্বর কেন হচ্ছে? স্যার সেই কবেই যে বাসার মধ্যে বন্দি হয়ে গেছে। স্যার আমাদের 31 জনের মধ্যে 15 জন অসুস্থ হবে এখন। ভেরি গুড, কনগ্রাচুলেশন। বাকি 15 জন কি করছে? পুরো বাসার সবাই অসুস্থ স্যার, একা একা তো না। শোনো, একটু জ্বর ভাইরাল ফিভার হলে কমে যাবে। আসলে ভাইরাল ফিভার না, এখন করোনাও সিমটমটাও এরকম, যার বডি ইমিউনিটি ভালো তার হালকা ফিভার দিয়ে হাত পা ব্যথা করবে বা তার সবকিছু সাইন পাবা না। অনেক পেশেন্টের এরকম হতে পারে, জ্বর আসবে, হালকা কাশি হবে, তারপর চলে যাবে, এটাও করোনা। মনে করবে এখন জ্বর উঠলেই
কোভিড-19 মনে করতে পারো, বাট সবাই ভালো হয়ে যাবে। রিস্ক হলো যাদের এজ বেশি, যাদের ধরো হার্ট ডিজিজ, কার্ডিয়াক প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, এদের জন্য খুবই ডেঞ্জারাস। ডায়াবেটিস পেশেন্টদের কেন ডেঞ্জারাস? ডায়াবেটিক পেশেন্টের যেহেতু ডায়াবেটিস, ওদের নিউট্রোফিল ডিসফাংশন থাকে আরবিসিটা, এই জন্য। স্যার ম্যাক্সিলারি ডিভিশনটা থেকে ম্যাক্সিলারি সাইনাসে কোনো সাপ্লাই পায়? কেন পাবে না? স্যার পাই কিনা ম্যাক্সিলারি সাইনাসের নার্ভ সাপ্লাই বলো। স্যার আমি একটু আগে তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর ম্যাক্সিলারি সাইনাসের ছবি আঁকছো, মাহিসার দেখাচ্ছে। আর তোমরা তো মাহিসারের গ্রুপে অনেক ভালো নাম্বার পাইছো, 14-15 করে পাইছো। কি বলে? এই যে এখানে তোমার তোমার সাইনাসের উপর দিকে আছে না, মিডল সুপিরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র, এগুলো তো সাইনাসকে সাপ্লাই দিবে। মানে স্যার ডিরেক্ট তো সাপ্লাই দিবে না, জাস্ট এই দুইটা ব্রাঞ্চ দিয়ে দিবে, এটা বলতেছিলাম। হ্যাঁ, এই দুইটা ব্রাঞ্চ দিয়ে দিবে। না আমি একটা জায়গায় পড়ছিলাম ইনফ্রাঅরবিটাল নার্ভ ম্যাক্সিলারি সাইনাসকে সাপ্লাই দেয়, ওই জন্য জিজ্ঞাসা করতেছিলাম। এই যে এখনই তো তুমি, হ্যাঁ, মূল কথাটা এখন বুঝো নাই। আমি তোকে একটা কথা বলছি, এখানে তোমরা খেয়াল করছো কিনা, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ডাইরেক্ট ব্রাঞ্চ। ডাইরেক্ট ব্রাঞ্চ মানে কি? এটা ইনফ্রাঅরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার আগে ব্রাঞ্চটা হয়, এই জন্য এটাকে ডাইরেক্ট বলা হয়। ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে যখনই ম্যাক্সিলারি নার্ভ এন্ট্রি করে, তখন এটা নাম হয়ে যায় ইনফেরিয়র অরবিটাল নার্ভ। তাহলে মিডল সুপিরিয়র বা অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, এটা কার ব্রাঞ্চ? ইনফেরিয়র অরবিটাল নার্ভের ব্রাঞ্চ। আমি কথাটা বললাম না? ও আচ্ছা। দ্যাট মিন্স ম্যাক্সিলারি নার্ভের ডাইরেক্ট নার্ভ হলো কি, আমার ওই যে টেরিকোপ্যালেটেন ফোসাতে যেগুলো পাচ্ছে, এগুলো ডাইরেক্ট। যখনই সে ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করবে, তখন এই নার্ভের নাম চেঞ্জ হয়ে যায়, তখন এটা নাম হয়ে যায় ইনফেরিয়র অরবিটাল নার্ভ। এই ইনফেরিয়র অরবিটাল নার্ভের দুইটা ব্রাঞ্চ, একটা হলো মিডল সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। এখন যদি ম্যাক্সিলারি সাইনাসের নার্ভ সাপ্লাই বলেন ইনফেরিয়র অরবিটাল নার্ভ, তাও হবে ইনফেরিয়র অরবিটাল নার্ভ তো ডাইরেক্টলি দিচ্ছে না, বাই ম্যান্ডিবুলার এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভের মাধ্যমে দিচ্ছে। ওকে ক্লিয়ার হয়েছে? ইনফ্রাঅরবিটাল নার্ভ নাকি ইনফেরিয়র অরবিটাল নার্ভ? ইনফ্রাঅরবিটাল। স্যার পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভও দেয় না? দেয় তো। পোস্টেরিয়র সুপিরিয়র তো দেয়, কিন্তু এটা হলো পোস্টেরিয়র সুপিরিয়র তো ইনফেরিয়র অরবিটাল নার্ভের ব্রাঞ্চ না, এটা হলো ডাইরেক্ট ব্রাঞ্চ ম্যাক্সিলার। এটাই বলতেছি, আপনাদের এটা জিজ্ঞেস করতে পারেন মানে ডাইরেক্ট ব্রাঞ্চ কোনটা, বা ইনফ্রাঅরবিটাল ব্রাঞ্চ নার্ভের ব্রাঞ্চ কোনগুলো। বারবার বলতেছি, এখানে জাস্ট এই তিনটা, পোস্টেরিয়র সুপিরিয়র, মিডল সুপিরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র, এই তিনটা নার্ভ নিয়ে বেশি জিজ্ঞেস করে, কারণ এখানে এই তিনটা আমাদের রিলেটেড। ম্যাক্সিলারি সাইনাস বলো, তারপরে এই আমাদের যেহেতু টিতে সাপ্লাই দেয় নার্ভ গুলো, আর ম্যাক্সিলারি সাইনাস যখন আসবে বা ম্যাক্সিলার যখন আসবে, এখানে থার্ড মোলারের একটা কথা চলে আসে, ঠিক আছে? থার্ড মোলার কথাটা আসবে। আর সাইনাসে কোন কোন টিথ থাকে, এগুলো তো মাহিসা পড়াইছে, সাইনাসের মধ্যে কোন কোন টিথ পড়ে, এগুলো খুব কমন কোশ্চেন, এগুলো জিজ্ঞেস করে মাঝে মাঝে। আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা ক্লাস শেষ করি পার্সেন্টেজ নিয়ে। ইনসান, জি স্যার। হ্যাঁ পার্সেন্টেজ নিচ্ছি, বলেন। এই যার রোল বলবো সে বলবেন। 1 তো নাই, 2 প্রেজেন্ট স্যার। 3 অ্যাবসেন্ট। আর ওর জ্বর। এখন সবার জ্বর। 4 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 9 10
Thank you.